হোটেলের যে লিমিটেড তার এবং তার যে ওখানকার ব্যবস্থাপনা পরিচালক তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ, এছাড়া আরো 5-7 জনের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা কার্যক্রম গ্রহণ করছি। চেয়ারম্যান ইমরান হোসেন উনি 133 কোটি টাকার উপরে হবে অর্থ ছাড়া উনি বিদেশ থেকে সরকারি যে নীতি আছে রয়েছে যে আপনার গো প্রজনন কেন্দ্রে সাভারের যে আপনার যে সরকারের যে নীতিমালা রয়েছে নীতিমালার বাইরে গিয়ে উনি 86 লক্ষ টাকা উনি দেশের বাইরে অর্থ পাচার করেছেন। এছাড়া আরো যেগুলো পর্যালোচনা সেগুলো দেখতে পেয়েছি যে প্রায় 11 কোটি এফডিআর করে পরবর্তী পর্যায়ে এফডিআর কিন্তু টাকাগুলো দেশের বাইরে লন্ডার করা হয়েছে। তো বিভিন্ন অভিযোগের বিরুদ্ধে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং বর্তমানে একটি বিচারাধীন বিষয়। আমাদের তদন্ত কার্যক্রম শুরু, গ্রেপ্তার হয়েছেন, তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। আমরা হয়তো বা আরো নিকট ভবিষ্যতে আপনাদের কাছে এই বিষয়ে বিস্তারিত জানাতে পারবো। যেসব সরকারি কর্মকর্তারা তাকে সহায়তা করেছে তাদের অবশ্যই আপনারা নাম পেয়েছেন, কারা কারা এর সাথে যুক্ত, তাদের বিরুদ্ধে আপনাদের আইনগত ব্যবস্থা? মানি লন্ডারিং আইন অনুযায়ী সরকারি কর্মকর্তার কোনো সংশ্লিষ্ট থাকলে সেটি দুদক তদন্ত করে। মানি লন্ডারিং আইন অনুযায়ী সরকারি যে কোনো মানে কর্মকর্তার যদি মানি লন্ডারিং এর সাথে সম্পৃক্ততা পাওয়া যায় সেটি তদন্ত করবে দুর্নীতি দমন কমিশন। সে যে জালিয়াতি করেছে কোন কোন কর্মকর্তার সঙ্গে সংশ্লিষ্ট করে যুক্ত হয়ে করেছেন তাদের পরিচয়টা জানতে চাচ্ছি, একটু বলেন। আমরা তদন্তের সাথে এই মুহূর্তে তার বিস্তারিত এই সবগুলো জিনিস আমার মনে হয় প্রকাশ করাটা সমীচীন হবে না। জড়িত কিনা এটাকে বলেন, জড়িত কিনা আমরা কিছু আমরা আছে কি উনি যেহেতু মানি লন্ডারিং এর সাথে জড়িত ছিলেন, আমরা আমাদের কাছে যে তথ্যপত্র রয়েছে সেটা হচ্ছে যে টেকনাফ এবং উখিয়া অঞ্চল দিয়ে উনি মিয়ানমার থেকে এবং বার্মা, নেপাল থেকে, ভুটান থেকে বিভিন্ন জাতের গরু উনি আমদানি করেছেন। যেহেতু এটা একটা বিরাট বড় এরিয়া, অনেক বড় একটা পোরাস বর্ডার, আমাদের ধারণা যে হয়তো বা এখানে অন্য কেউ ব্যক্তি এবং গোষ্ঠী তাদের জড়িত অনেক প্রমাণ পাওয়া গেছে। আরো বেশ কিছু সম্পদ আমরা খুব দ্রুতই, যেগুলো আমাদের হাতে এখনো এসে পৌঁছেনি, আমরা আপনাদেরকে এই তথ্যগুলো ভবিষ্যতে দিতে পারবো। এখন প্রাথমিক অবস্থায় আমরা থাইল্যান্ড সহ বিভিন্ন শুনছি, আমরা যখন তদন্ত হবে এই বিষয়ে সুস্পষ্ট ধারণা আপনাদেরকে দেব। না না না, উনি তো যে কোনো ব্যক্তি গ্রেপ্তার হলে প্রথমে উনি হাজতে যাবেন, পরবর্তী পর্যায়ে মামলা জি আমরা এই মুহূর্তে ওই বিষয়টাকে জানতে পারিনি, কিন্তু পরবর্তী পর্যায়ে এখানে অনেকগুলো বিষয় আছে যে উনি ব্রাহ্মা জাতের যে গরুগুলোকে অবৈধভাবে আমদানি করেছিলেন সেগুলো ঢাকা কাস্টমস হাউস কর্তৃক কিন্তু আটক করা হয়েছিল এবং সেই আটককৃত গরুগুলোকে কৃত্রিম গো প্রজনন কেন্দ্র সাভারে রাখা হয়েছিল এবং পরবর্তী পর্যায়ে কৃত্রিম গো প্রজনন কেন্দ্র থেকে সিদ্ধান্ত দেওয়া হলো যে এই গরুগুলাকে আপনি জবাই করে আপনি সুলভ মূল্যে, ন্যায্য মূল্যে মানুষের দিয়ে দেন, বিক্রি করেন। কিন্তু প্রবলেম হলো যে উনি এই গরুগুলাকে জব করেন নাই, জব না করে উনি জালিয়াতি